নমস্কার এভরিওয়ান। আজকে 24শে জানুয়ারি। আজকে নতুন এক্সপায়ারি চালু হয়েছে নিফটির। আজকে আমরা নিফটির ব্যাক টেস্ট করব। তো সাধারণত 9:30-তে দাঁড়িয়ে যেটা করে থাকি, কি করে থাকি, প্রথমে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টকে আমরা আইডেন্টিফাই করবো যে এরা কোথায় ক্রিয়েট হচ্ছে। সাথে সাথে দেখব যে এদের কোনো উইকনেস উপরের দিকে, এইদের সাপোর্টের নিচের দিকে সেরকম কোনো পার্সেন্টেজ বা উইকনেস আছে কি না, আর সেই উইকনেসগুলো কি ইনক্রিজিং করছে এইদার ডিক্রিজিং করছে। সেই হিসাবেই আমরা রেজিস্ট্যান্স স্ট্রং এইদার উইক সেটা বলবো। ঠিক আছে, প্রথমে যদি রেজিস্ট্যান্সের কথা বলা যায়, রেজিস্ট্যান্স কোথায় ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি? রেজিস্ট্যান্স ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি 23,300-তে। প্রথম কারণ হলো এই ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জ। আচ্ছা, এদেরকে উপরের দিকে সেরকম কোনো উইকনেস আমি কি দেখতে পাচ্ছি? এইটার নিচের দিকে কি সেরকম কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি? নিচের দিকে আমি এইখানে 67%-এর আশেপাশে আমি যদি বলা যায় 67%, আর এখানে 72%। তাছাড়া উপরের দিকে সেরকম কোনো পার্সেন্টেজ, ওয়াই চেঞ্জ নিচের দিকেও সেরকম কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না। তো একবার আমি দেখে নেবো এই 72 অ্যান্ড 67% এগুলো কি ইনক্রিজিং, এটা ডিক্রিজিং। 72% এটা কিন্তু ডিক্রিজিং আসছে। একবার এই পার্সেন্টেজটাকেও দেখা যাক, এটাও কিন্তু ডিক্রিজিং আসছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি তাহলে কি আমাদের রেজিস্ট্যান্স কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোপুরিভাবে স্ট্রং। মানে এর কোনো উপরের দিকে এইদার নিচের দিকে এর কোনো ইনক্রিজিংনেস বা উইকনেস কিছুই নেই। ঠিক আছে, সাথে সাথে যদি সাপোর্টের কথা বলা যায়, সাপোর্ট ক্রিয়েট কোথায় কি হয়েছে? সাপোর্ট ক্রিয়েট হচ্ছে 23,200-তে। তার প্রথম কারণ হলো এই ভলিউম, সেকেন্ড হলো এই ওয়াই চেঞ্জ। আচ্ছা, এদের কি উপরের দিকে কোনো উইকনেস আমি দেখতে পাচ্ছি? যদি বলা যায় হ্যাঁ আমি উপরের দিকে উইকনেস দেখতে পাচ্ছি, তো একবার চেক করে নেবো এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে এইদার এরা ডিক্রিজিং করছে। একবার দেখে নেওয়া যাক। যদি দেখা যায় এই পার্সেন্টেজগুলো কিন্তু ইনক্রিজিং করছে, সাথে সাথে নিচের এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে, আর এটাও কিন্তু ইনক্রিজিং করছে। ওভারঅল ফ্ল্যাট টু ইনক্রিজিং রয়েছে, তার মানে আমি দেখতে পাচ্ছি সাপোর্টের চান্সেস আছে, সাপোর্ট উপরে শিফট করার প্ল্যানিং করছে। আরেকবার আমি এই পার্সেন্টেজ মানে 91 অ্যান্ড একটা একটা করে দেখে নেবো। ভলিউম ইনক্রিজিং আছে, সাথে সাথে ওয়াই চেঞ্জও ইনক্রিজিং আছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ট্রেড প্ল্যানিং থাকা কি উচিত? ট্রেড প্ল্যানিং এটাই থাকা উচিত, যদি প্রথমবার সাপোর্টে আসে মানে প্রথমবার সাপোর্টে আসছি, সাথে সাথে সাপোর্টে যদি কোনো উইকনেস না থাকে আমরা কিন্তু প্রথমবারই সাপোর্ট থেকে ট্রেড ইনিশিয়েট করতে পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু এই পার্সেন্টেজগুলো যদি ডিক্রিজিং চলে আসে, সাথে সাথে যদি নিচেও যদি পার্সেন্টেজ ইনক্রিজিং করা চালু করে, তাহলে কিন্তু এই সাপোর্ট থেকেও ট্রেড ইনিশিয়েট করা রিস্কি হয়ে যাবে। তাহলে ওভারঅল দেখা যাক। প্রথমে 3 মিনিট করে আমরা মুভ করবো। ক্যান্ডেল ইভেন নিচে ক্লোজিং দিয়েছে, সেই ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে বলে কি আমরা এখান থেকে একটা পুটের প্ল্যানিং মানে এই মুহূর্তে 9:30-তে দাঁড়িয়ে কি আমি পুটের প্ল্যানিং করতে পারি? একদমই করবো না, কারণ আমি দেখতে পাচ্ছি সাপোর্ট উপরে যাওয়ার প্ল্যানিং করছে। তাই জন্য আমি এখান থেকে কোনো পুটের প্ল্যানিং করবো না। প্রেফারেবল এটাই থাকবে, মার্কেট যদি নিচে আসে তাহলে আমি নিচের থেকে কলের প্ল্যানিংই করবো। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে, ফাইনালি ক্যান্ডেল এসে উপরে ক্লোজিং দিয়েছে 9:45-এ। একবার ডেটা চেক করবো। 9:45 আমি কি ডেটা দেখতে পাচ্ছি? 9:45 আমি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে উপরের দিকে যে পার্সেন্টেজ ছিল, উইকনেস ছিল উপরের দিকে, মানে সাপোর্ট যে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল সেটা কিন্তু আর করছে না। মানে উপরের পার্সেন্টেজগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি ধীরে ধীরে ডিক্রিজিং করছে, তার মানে উপরে অতটা ইন্টারেস্ট নেই। সাথে সাথে আমি যদি নিচের পার্সেন্টেজ মানে এখানে যদি পার্সেন্টেজ দেখি, আমি দেখতে পাচ্ছি 78-78%-এর আশেপাশে। তো একবার আমি চেক করে নেবো এই পার্সেন্টেজগুলোকে ইনক্রিজিং করা চালু করে দিয়েছে। ভলিউম ইনক্রিজিং করছে, ওয়াই চেঞ্জও কিন্তু ইনক্রিজিং করছে। একটা একটা করে যদি দেখা যায়, ভলিউম কিন্তু র্যাপিডলি ইনক্রিজিং করছে অ্যান্ড ওয়াই চেঞ্জও কিন্তু ইনক্রিজিং করছে। আচ্ছা, তাহলে কি আমরা এখান থেকে মানে 250-এর সাপোর্ট থেকে কি কোনো কলের ট্রেড ইনিশিয়েট করে থাকতে পারি? এই মুহূর্তে দাঁড়িয়ে 250-এর থেকে আমরা কলের ট্রেড ইনিশিয়েট করবো না। প্রথম কারণ হলো আমি দেখতে পাচ্ছি এখানে উইকনেস আসছে। যদি এই উইকনেসগুলো এরকমভাবে আসতে থাকে তাহলে আমরা এখান থেকে কলের ট্রেড ইনিশিয়েট করবো না। প্রিফারেবল এটাই থাকবে, যদি 250-এর রেজিস্ট্যান্সে চলে আসে তাহলে আমরা এখান থেকে পুটের ট্রেড ইনিশিয়েট করবো। ওকে, বাট আমি কিছুক্ষণ অপেক্ষা করবো, দেখবো এই উইকনেসগুলো কি ক্রিয়েট হচ্ছে। যদি এরা ক্রিয়েট হতে থাকে, প্রিফারেবল এটাই থাকবে আমি উপর থেকে পুটের ট্রেড ইনিশিয়েট করি, কলের ট্রেড অ্যাভয়েড করি। ওকে, দেখা যাক কি হয়। বাট পরের ক্যান্ডেলটাতে কিন্তু নিচে চলে এসছে 9:48-এর আশেপাশে। আমি ডেটা চেক করবো। 9:48-এর আশেপাশে উইকনেস চলে এসছে। যদি এইটা কিছুভাবে উপরে চলে আসতে পারতো তাহলে কিন্তু আমরা উপর থেকে মানে 250 রেজিস্ট্যান্স থেকে ডেফিনেটলি পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারতাম। এখান থেকেও কি সে রিস্কি একটা পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারতাম? হ্যাঁ, এখান থেকেও রিস্কি পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারতাম, বাট তার জন্য আমার লাগতো ক্যান্ডেল একটা নিচে ক্লোজিং, সাথে সাথে এই পার্সেন্টেজগুলো যদি ইনক্রিজিং হতো অ্যান্ড উপরে স্ট্রাইক প্রাইসটা যদি ব্যারিশ হতো, তাহলে আমি কিন্তু এখান থেকেও একটা পুটের প্ল্যানিং করতে পারতাম। ওকে, তাহলে একবার আমি নিচের লাইন মানে 150 সাপোর্টের লাইনকে একবার ড্র করে নেব। ওকে, ড্র করে নেওয়া যাক। 150 সাপোর্টের লাইন ড্র করে নিয়েছি। একবার দেখি মুভ করে, ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে। এখান থেকে কোনো পুটের প্ল্যানিং আমরা করব না, এখান থেকে কোনো পুটের প্ল্যানিং করব না। তার প্রথম রিজন হলো
নিচে আমি কোনো পার্সেন্টেজ বা উইকনেস দেখতে পাচ্ছি না, সাথে সাথে সাপোর্ট এখানে স্ট্রং বসে রয়েছে। তো প্রেফারেবলি এটাই থাকবে, উপরে আসুক, উপর থেকে আমি পুটের প্ল্যানিং করবো। আপাতত কল নিচের থেকে অ্যাভয়েড করাই বেশি প্রেফারেবল হয়ে থাকবে। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি এখানে রিট্রেস এসছে, রিট্রেসে কি আমি ট্রেড ইনিশিয়েট করতে পারতাম 954-এ? 954-এ কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারতাম না, প্রেফারেবল এটাই থাকবে মার্কেট উপরে আসুক, উপর থেকে আমি পুটের প্ল্যানিং করবো। মার্কেট একদম চলে এসেছে 10টায় সাপোর্টে। সাপোর্ট বলতে 150-এর সাপোর্টে। আচ্ছা, 150-এর সাপোর্টে মার্কেট প্রথমবার আসছে, সাথে সাথে একটা জিনিস চেক করার, নিচে আমি কিন্তু এখনো অবধি পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না। মানে এটা কিন্তু একদম সেফ সাপোর্ট, এর নিচে মার্কেটে যাওয়ার মানে সম্ভাবনা এখন খুবই কম। যদি নিচের যে এই পার্সেন্টেজগুলো আছে এরা যদি ইনক্রিজিং না করে, তো তাহলে কি আমি এখান থেকে কোয়ালিটি ইনিশিয়েট করতে পারি? একবার চেক করবো এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে। এরা 62%, অল্প ইনক্রিজিং হয়েছে, অতটা কিন্তু ইনক্রিজিং হয়নি। ওকে, তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা কল ট্রেড ইনিশিয়েট করতে পারি। ওকে, দেখা যাক কি হয়। 20 পয়েন্টের আশেপাশে এই সেল থাকবে, অ্যান্ড 50 পয়েন্টের আশেপাশে টার্গেট থাকবে। দেখা যাক কি হয়। একবার আমি ডেটা চেক করবো, ডেটাতে যদি কোনো চেঞ্জেস এসে থাকে তাহলে কিন্তু ট্রেডটাকে কস্ট টু কস্ট করে দেবো। ডেটাতে সেরকম কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না, বাট আমি দেখতে পাচ্ছি যে এইখানে মানে এই স্ট্রাইক প্রাইসে 70%, 64%-এর আশেপাশে ইনক্রিজিং করেছে। বাট স্টিল আমরা কিন্তু এখান থেকে একটা সেফ ট্রেড ইনিশিয়েট করতে পারি, অলমোস্ট 50% উপরে মুভ করে গেছে। তো এই ট্রেডটা কস্ট টু কস্ট হয়ে যাবে, আর তার সাথে সাথে কিছু কোয়ান্টিটি বুক করে নেবো। আর এইখানে অলমোস্ট টার্গেট চলে এসেছে, আমরা কিন্তু এইখানে এই ট্রেডটাকে পুরোপুরি বুক করে নিতে পারি। ওকে, অলমোস্ট টার্গেট এসে গেছিলো। তারপরে দেখা যাক, মার্কেট এখান থেকে রিজেকশন নিয়েছে 10টা 12 আশেপাশে। একবার ডেটা চেক করবো, 10টা 12 15 আশেপাশে চলে এসছে। আমরা এখান থেকে কোনো পুটে ট্রেড ইনিশিয়েট করতে পারতাম, করতে পারতাম না, প্রিফারেবল এটাই থাকবে। রেজিস্ট্যান্স পাই, রেজিস্ট্যান্স থেকে পুটে ট্রেড ইনিশিয়েট করবো। এটা যেহেতু সাপোর্টের এখনো নিচে আমি কোনো উইকনেস দেখতে পাচ্ছি না, তো আমি এখান থেকে কোনো পুটের প্ল্যানিং করবো না। ওকে, এটাকে আমি একবার উইকলিতে কনভার্ট করে দিই, ঠিক আছে। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে, ইভেন রিট্রেস এসে একদম উপরেও চলে গেছে। একবার আমি এখানে ডেটা চেক করে নেবো, আমি কি এখান থেকে কোনো কল ক্রিয়েট করতে পারতাম 10টা 24-এ? 10টা 24-এ দাঁড়িয়ে দেখলে, 10টা 24-এ দাঁড়িয়ে দেখলে আমি কিন্তু নিচে সেরকম কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না। মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 200-র সাপোর্টে। প্রেফারেবলি আমরা এখান থেকে কোনো কল ট্রেড ইনিশিয়েট করবো না, কারণ নিচে ধীরে ধীরে উইকনেস আসছে। কল ট্রেড ইনিশিয়েট করবো না, প্রেফারেবল এটাই থাকবে, 200 রেজিস্ট্যান্সে চলে এলে ওখান থেকে পুটের ট্রেড ইনিশিয়েট করবো। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল একদম ক্লোজ দিয়েছে এখানে 10:30-র আশেপাশে। 10:30-র আশেপাশে আমি দেখতে পাচ্ছি ধীরে ধীরে নিচে উইকনেস আসছে, বাট এই মুহূর্তে মার্কেট দাঁড়িয়ে আছে 200 সাপোর্টে। তো এখান থেকে আমরা কোনো পুটে ট্রেড ইনিশিয়েট কিছুতেই করবো না। আচ্ছা, তাই বলে এখান থেকে কি কলের ট্রেডও আমরা ইনিশিয়েট করতে পারি না? একবার আমি এই যে নিচের যে এই পার্সেন্টেজগুলো আছে এদেরকে একবার চেক করে নেব, যে এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে। যদি এরা ইনক্রিজিং করে, সাথে সাথে নিচের স্ট্রাইক প্রাইসটা যদি ব্যারিশ হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এখান থেকে কোনো ট্রেড ইনিশিয়েট করবো না। ওকে, নিচের স্ট্রাইক প্রাইসটা ধীরে ধীরে ইনক্রিজিং, এক মিনিট আমি এটা ভলিউমটাকে চেক করে নিই। ভলিউম ধীরে ধীরে ইনক্রিজিং করছে, সাথে সাথে একবার এই ওয়াই চেঞ্জটাকে আমি একবার দেখে নেবো, এটা কি ইনক্রিজিং করছে? কি দেখা যাচ্ছে? এটা ইনক্রিজিং করেছে, করে ধীরে ধীরে আপাতত ফ্ল্যাট হয়ে গেছে। ওকে, মানে একটা রেঞ্জের মধ্যেই ঘুরছে। এটা যতক্ষণ না এই রেঞ্জটাকে ব্রেকআউট করে উপরের দিকে যাচ্ছে বা নিচের দিকে আসছে, ততক্ষণ কিন্তু এটাকে আমরা ইনক্রিজিং এইদার ডিক্রিজিং বলবো না। বাট আপাতত দেখলে কিন্তু এটা ইনক্রিজিংই আছে, এটা কিন্তু ডিক্রিজিং করছে না। ওকে, তাহলে বোঝা গেল যে নিচের স্ট্রাইক প্রাইসটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করছে, 73% আশেপাশে হোল্ড করছে। সাথে সাথে যদি এই নিচের স্ট্রাইক প্রাইসে এটা দেখা যায়, এটা কিন্তু ব্যারিশ হয়ে ধীরে ধীরে বুলিশ হওয়া চালু করেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা দুটো ক্যান্ডেলের অপেক্ষা করব, সেই হিসাবে আমি ট্রেড ইনিশিয়েট করবো, নাইদর অ্যাভয়েড করে দেবো। 10টা 33-এর আশেপাশে চলে এসেছি, 10টা 33-এর আশেপাশে এখনও সেম পার্সেন্টেজ হোল্ড করছে, ডিক্রিজিংও আসেনি। একদম মার্কেট চলে এসছে উপরে 10টা 36-এর আশেপাশে। 10টা 34-এর আশেপাশে চলে এসছে, এই ধীরে ধীরে এই পার্সেন্টেজটা কিন্তু ডিক্রিজিং আসছে। প্রেফারেবলি কল না নেওয়ার প্ল্যানিং হলো এটাই, যে এইখানে 72%, এইখানে 69% আশেপাশে হোল্ড করছে, তাই জন্য আমরা অ্যাভয়েড করেছি। বাট কেউ চাইলে এখান থেকে ট্রেড ইনিশিয়েট করতে পারে, বাট প্রেফারেবল এটাই থাকবে, এই পার্সেন্টেজগুলো 70%-এর নিচে চলে আসুক, মানে এই পার্সেন্টেজটা এরকমই থাকুক, এই দেখ ফ্ল্যাট হয়ে যাক, আর এই 72% একটু নিচে চলে এলে আমরা কিন্তু এখান থেকে কলের প্ল্যানিং করতে পারতাম। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি মার্কেট চলে এসছে 10টা 42-এ। 10টা 42-এ আমি উপরে সেরকম কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না। সাথে সাথে একবার আমি উপরে স্ট্রাইক প্রাইসের পারমিশন নেব। উপরে স্ট্রাইক প্রাইসটা ধীরে ধীরে বুলিশ হয়ে গেছে, মানে উপরে স্ট্রাইক প্রাইসটা বলছে মার্কেট প্রবাবিলিটি হতে পারে এই উপরে স্ট্রাইক প্রাইস অবধি চলে আসার ক্ষমতা রাখে। তাহলে আমরা কি এখান থেকে পুটের প্ল্যানিং করবো? ডেফিনেটলি করবো না, আমরা অ্যাভয়েড করে দেবো যতক্ষণ না এই স্ট্রাইক প্রাইসটা ব্যারিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রেফারেবল এটাই থাকবে, 250 রেজিস্ট্যান্স অবধি আসুক, মানে 250 রেজিস্ট্যান্স অবধি আসুক, ওখান থেকে আমি পুটের প্ল্যানিং করি। ক্যান্ডেল উপরে ক্লোজিং দিয়েছে 11টার আশেপাশে।
11টার আশেপাশে চলে এসেছি, উপরে সেরকম কোনো পার্সেন্টেজ নেই, উপরে স্ট্রাইক প্রাইসটা একবার কনফার্মেশন নেবো, এটা আপাতত বুলিশ থেকে ফ্ল্যাট হয়ে গেছে, বাট স্টিল আমরা এখান থেকে পুট এটা ইনিশিয়েট করতে পারবো না। সাথে সাথে মার্কেট চলে এসছে 11টা 12-র আশেপাশে 250 রেজিস্ট্যান্সে চলে এসছে, উপরে পার্সেন্টেজগুলোকে ইনক্রিজিং করা চালু করে দিয়েছে, একবার চেক করবো। এরা আপাতত ফ্ল্যাট হয়েছে না ডিক্রিজিং টু ফ্ল্যাট রয়েছে, তার জন্য আমি এখান থেকে ট্রেড নেওয়ার জন্য প্রথমে চেক করবো কি মার্কেট এখানে একবার এসেছিলো, হ্যাঁ মার্কেট এখানে 9টা 24-এ এসেছিলো, সাধারণত 9টা 20-র পরে আমরা মেনে থাকি। তো একবার আমি উপরে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেবো, এটা কি আপাতত ব্যারিশ রয়েছে না, এটা কিন্তু ধীরে ধীরে বুলিশ হচ্ছে, তাহলে আমরা এখান থেকেও কিন্তু পুটের প্ল্যানিং করতে পারি না। ওকে, দেখা যাক কি হয়। বারবার মার্কেট লাইনে ক্লোজ দিচ্ছে 11:30-র আশেপাশে আমি দেখবো, চেক করবো। 11:30-র আশেপাশে আমি দেখতে পাচ্ছি শিফটিং কিন্তু উপরে কমপ্লিট হয়ে গেছে। শিফটিং উপরে কমপ্লিট হয়ে যাওয়ার কারণ মানে প্রথম কথা হলো যে এইখানে আগে আমাদের রেজিস্ট্যান্স ছিল, সেটা নিচে শিফট হলো, ঠিক আছে, তারপরে ধীরে ধীরে এই পার্সেন্টেজটা ডিক্রিজিং চলে এসেছিলো, বাট আবার কিন্তু রেজিস্ট্যান্স উপরে শিফট করার প্ল্যানিং করছে, মানে 300-তে অলমোস্ট রেজিস্ট্যান্স প্ল্যানিং করছে শিফট করা। তো এটাকে আমরা সাধারণত আনশিফটিং বলে থাকি, অ্যান্ড এই আনশিফটিং যেদিকে হবে সে মার্কেট সেই দিকে মুভ করে যাওয়ার চান্স বেশি হয়। তো রেজিস্ট্যান্স সাইড মানে কল সাইডে হচ্ছে, তো প্রবাবিলিটি হতে পারে মার্কেট ব্রেক করে উপর মানে 300 রেজিস্ট্যান্স অবধি চলে আসার এই মুহূর্তে ক্ষমতা রাখে। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি? আমি কি এখান থেকে একটা কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি? কলের ট্রেড ইনিশিয়েট করতে গেলে আমাকে প্রথমে ওয়েট করতে হবে, একটা ক্যান্ডেল উপরে ক্লোজিং দিতে হবে, যতক্ষণ না ক্যান্ডেল উপরে ক্লোজিং দেবে, ক্যান্ডেল উপরে ক্লোজিং দিয়েছে 11:39-এর আশেপাশে। 11:39-এর আশেপাশে সাথে সাথে আরেকটা জিনিস আমাদেরকে চেক করতে হবে যে এই পার্সেন্টেজটা ডিক্রিজিং আসা উচিত, যেটা ডিক্রিজিং আসছে, সাথে সাথে এই ভলিউমটা ইনক্রিজিং থাকা উচিত। একবার গ্রাফের তুলনায় দেখে নেব এই পার্সেন্টেজটা কি ইনক্রিজিং করছে, এদের ডিক্রিজিং আসছে। যদি দেখা যায় এটা ডিক্রিজিং এসেছিল, বাট ধীরে ধীরে কিন্তু ইনক্রিজিং করছে, অলমোস্ট 90% আশেপাশে হোল্ড করছে। এটা কিন্তু যেহেতু একটা রিস্কি ট্রেড, মানে 300 সাপোর্ট বলতে গেলে আমাদের কিন্তু 300 সাপোর্ট এটা ক্রিয়েট হচ্ছে। তো এইটা এখান থেকে আমরা যত রেজিস্ট্যান্সের ক্লোজ থেকে ট্রেড ইনিশিয়েট করবো, সেটা কিন্তু ততই রিস্কি হতে থাকবে। সাথে সাথে একবার চেক করে নেবো এই পার্সেন্টেজটা কি ইনক্রিজিং করছে, হ্যাঁ এটা কিন্তু ইনক্রিজিং করছে। নিচের স্ট্রাইক প্রাইসটা কি বুলিশ আছে দেখে নেওয়া যাক, নিচের স্ট্রাইক প্রাইসটাও কিন্তু বুলিশ আছে, তাহলে আমরা এখান থেকে একটা কোয়ালিটি ইনিশিয়েট করতে পারি। মাথায় রাখবো এটা কিন্তু রিস্কি ট্রেড, কিছু কোয়ান্টিটি ইনিশিয়েট করবো, সব কোয়ান্টিটি ইনিশিয়েট করবো না। ওকে, দেখা যাক কি হয়। দুটো ক্যান্ডেলে কিন্তু আমাদের পুরোপুরি টার্গেট চলে এসছে, এখানে আমাদের টার্গেট বুক করে দেবো। ফাইনালি মার্কেট চলে এসছে একদম টপে 11:45-এর আশেপাশে। 11:45-এর আশেপাশে দেখলে এর উপরে কি কোনো উইকনেস আছে একবার দেখে নেওয়া যাক। আমি উপরে উইকনেস দেখতে পাচ্ছি, দেখে নেওয়া যাক। এই পার্সেন্টেজটা ইনক্রিজিং করছে, এই পার্সেন্টেজটাও ইনক্রিজিং করছে, সাথে সাথে ভলিউমের এখানে কি পার্সেন্টেজ ইনক্রিজিং করছে, ভলিউমও কিন্তু ইনক্রিজিং করছে। প্রেফারেবল এটাই থাকবে এই মুহূর্তে দাঁড়িয়ে। মার্কেট নিচে এলে আমরা কলের ট্রেড ইনিশিয়েট করবো, আপাতত পুটের ট্রেড অ্যাভয়েড করবো উপর থেকে। ফাইনালি মার্কেট নিচে ক্লোজিং দিয়েছে 12টার আশেপাশে, একবার ডেটা চেক করবো। 12টার আশেপাশে চলে এসছে, আমি দেখতে পাচ্ছি প্রথম জিনিসটা রেজিস্ট্যান্স আরও উপরে যাওয়ার প্ল্যানিং করছে, সাথে সাথে সাপোর্টও কিন্তু উপরে আসার প্ল্যানিং করছে। প্রেফারেবল এটাই থাকবে আমি নিচের থেকে কলের ট্রেড ইনিশিয়েট করি। ফাইনালি মার্কেট চলে এসছে সাপোর্টে 12টা 30-এ, একবার 12টা 30-এর আশেপাশে ডেটা চেক করবো। 12টা 30-33-এর আশেপাশে চলে এসছে, এখনও কিন্তু পার্সেন্টেজ ইনক্রিজিং করছে। নিচের স্ট্রাইক প্রাইসটা কি এখনও বুলিশ হয়েছে চেক করে নেওয়া যাক। নিচের স্ট্রাইক প্রাইসটা কিন্তু এখনও বুলিশ হয়েছে, তাহলে ডেফিনেটলি আমরা এখান থেকে একটা কলের ট্রেডে ইনিশিয়েট করতে পারি। তার সাথে সাথে ওয়াই চিহ্ন কিন্তু উপরের দিকে ইনক্রিজিং করছে, তাহলে এটা কিন্তু কাইন্ডা রিস্কি আই মিন অতটাও কিন্তু রিস্কি ট্রেড থাকবে না, এটা আমরা নিয়ে ইনিশিয়েট করতে পারি, ডেফিনেটলি করতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। কিছু কোয়ান্টিটি নিয়ে করবো, যেহেতু রেজিস্ট্যান্সের ক্লোজ দিয়ে ট্রেড ইনিশিয়েট করছি, তাহলে কিছু কোয়ান্টিটি নিয়ে করবো, অ্যান্ড 50% প্রফিট আসতেই আমরা কিন্তু এটাকে কষ্ট টু কস্ট করে দেবো। ওকে, বাট আমাদের কিন্তু এটাতে এসএল চলে গেছে, তাই আমরা এটাকে এসএলকে অ্যাকসেপ্ট করে নেবো। ক্যান্ডেল নিচে এসে গেছে 12টা 36-এর আশেপাশে। 12টা 36-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স উপরে যাওয়ার ট্রাই করছে, অ্যান্ড সাপোর্টের যে উপরে পার্সেন্টেজটা এটা ধীরে ধীরে কিন্তু আমি ডিক্রিজিং হতে দেখতে পাচ্ছি। তাহলে আমি একটা দুটো ক্যান্ডেল আরও অপেক্ষা করবো। পরের ক্যান্ডেলটা নিচে ক্লোজিং দিচ্ছে। আচ্ছা, এখান থেকে কোনো পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারি 12টা 42-এর আশেপাশে। 12টা 42-এর আশেপাশে চলে এসেছি, এই পার্সেন্টেজটা এখনো অবধি 84%-এর আশেপাশে হোল্ড করছে, তাহলে আমরা কিন্তু এখান থেকে কোনো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারি না। প্রেফারেবল এটাই থাকবে নিচে আসুক, নিচে এলে আমরা কলের ট্রেড ইনিশিয়েট করবো। একবার দেখে নেবো 12টা 48-এর আশেপাশে ডেটা। 12টা 48-এর আশেপাশে ডেটা আমি দেখছি এখন অবধি রেজিস্ট্যান্স উপরে স্ট্রং, নিচে সেরকম কোনো পার্সেন্টেজ ইনক্রিজিং করছে না। প্রেফারেবল এটাই থাকবে নিচে আসুক, নিচে আমরা এলে কলের ট্রেড ইনিশিয়েট করবো। এইখানে একবার আমি এই 1টার আশেপাশে আমি ডেটা চেক করবো একবার, যে একটার আশেপাশে কি কোনো পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারি। একটার আশেপাশে কি দেখতে পাচ্ছি, একটার আশেপাশে আমি দেখতে পাচ্ছি যে মার্কেটে এবার কিন্তু আবার নিচের দিকে মানে
রেজিস্ট্যান্সের ওর কিন্তু ব্যারিশ প্রেশার ক্রিয়েট করছে। সাথে সাথে উপরে যে পার্সেন্টেজ আছে এগুলো কি ডিক্রিজিং? না, এগুলোও কিন্তু ইনক্রিজিং করছে। মানে উপরের দিকেও ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে, নিচের দিকেও ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে। তাহলে আমরা কোন দিকেরটা শুনবো? তাহলে এই মুহূর্তে প্রেফারেবল এটাই থাকবে, কিছুক্ষণ অপেক্ষা করব, একটা দুটো ক্যান্ডেলকে আরও দেখবো, আর দেখবো যে পার্সেন্টেজ কোথায় ইনক্রিজিং করছে। যদি এই পার্সেন্টেজটা ডিক্রিজিং আসে, এবার এই পার্সেন্টেজটা যদি ডিক্রিজিং আসে, তাহলে সেই হিসাবে আমরা ডিসিশন ক্রিয়েট করবো। আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ওয়েট করবো, তারপরে দেখা যাক কি হয়। ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে, বা একটা ছয়ের আশেপাশে ডেটা চেক করবো। একটা ছয়ের আশেপাশে দেখতে পাচ্ছি নিচের পার্সেন্টেজটা কিন্তু অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করছে। এই মুহূর্তে মার্কেট দাঁড়িয়ে আছে 200 সাপোর্টে, তাহলে আমরা ডেফিনেটলি 200 সাপোর্ট থেকে ট্রেড ইনিশিয়েট করতে পারি না। প্রেফারেবল থাকবে 250-এর রেজিস্ট্যান্স পাই, বা 200 রেজিস্ট্যান্স পাই, ওখান থেকে ট্রেড ইনিশিয়েট করব। কলের ট্রেডও এখান থেকে ইনিশিয়েট করা মুশকিল, কারণ হলো ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে। ওকে, দেখা যাক কি হয়। বাট ক্যান্ডেল উপরে এসছে, বাট রিট্রেস দেয়নি, একদম ডাইরেক্ট উপরে চলে এসছে। এখান থেকে যদি কেউ ট্রেড ইনিশিয়েট করার প্ল্যানিং করতো, বা যেহেতু কোনো রিট্রেস আসেনি, তাই আমরা কিন্তু ট্রেড ইনিশিয়েট করতে পারবো না। বাট স্টিল একবার আমি ডেটা চেক করবো, ডেটা হিসাবে যদি ক্রিয়েট হয় তাহলে কিন্তু একটা ট্রেড হবে, ডেফিনেটলি হবে। একবার চেক করে নেওয়া যাক নিচের পার্সেন্টেজটা কি ইনক্রিজিং করছে, মানে নিচের স্ট্রাইক প্রাইস থেকে বুলিশ আছে না সেটা কিন্তু ব্যারিশ আছে, তাহলে এটাকে আমরা অ্যাভয়েড করাই বেশি প্রেফারেবল হবে। সাথে সাথে 200 রেজিস্ট্যান্সে মার্কেট একবার এসছে, তো আমি একবার 200 রেজিস্ট্যান্স থেকে কি কোনো পুটের প্ল্যানিং করতে পারতাম? 200 রেজিস্ট্যান্সে দাঁড়ালে আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ওয়াই চেঞ্জের জন্য। কোথায় ওয়াই চেঞ্জ? উপরে শিফট হয়ে গেছে, সাথে সাথে নিচেও 90% আশেপাশে হোল্ড করছে, এই ভলিউমটাও 95% আশেপাশে হোল্ড করছে। তো একবার চেক করে নেবো এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে। যদি এরা ইনক্রিজিং করে, হ্যাঁ এরা কিন্তু ইনক্রিজিং করছে, তাহলে আমাদের জন্য প্রেফারেবল কি থাকবে? প্রেফারেবল এটাই থাকবে, আমি 250 রেজিস্ট্যান্স মানে এখান থেকে ট্রেড ইনিশিয়েট করি, এখান থেকে আপাতত অ্যাভয়েড করে দিই, এইদার একটা দুটো ক্যান্ডেলে আরও অপেক্ষা করি, তার উপরে ট্রেড ইনিশিয়েট করবো। আপাতত এই মুহূর্তে এখান থেকে একটুখানি রিস্ক হয়ে যাবে, তার প্রথম কারণ হলো এখন অব্দি শিফটিং কমপ্লিট হয়নি। তার সাথে সাথে সেফ যদি ট্রেড ইনিশিয়েট করতে হয়, 250 রেজিস্ট্যান্সের অপেক্ষা করাই বেশি প্রেফারেবল থাকবে। ওকে, তাহলে একবার দেখা যাক কি হয়। বাট আমাদের কিন্তু পুরোপুরি টার্গেট চলে এসছে, এবং একটা 18 আশেপাশে সাপোর্টের উপরে ক্লোজিং দিয়েছে, সাপোর্টের উপরে ক্লোজিং দিয়েছে। নিচের স্ট্রাইক প্রাইসটার একবার দেখে নেবো, এই পার্সেন্টেজগুলো আপাতত ফ্ল্যাট রয়েছে। সাথে সাথে নিচের স্ট্রাইক প্রাইসটাকে এখন বুলিশ রয়েছে নাকি দেখে নেওয়া যাক। ব্যারিশ রয়েছে, তাহলে আমরা এখান থেকে কোনো কোয়ালিটির ইনিশিয়েট করবো না। ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে একটা 36-এর আশেপাশে, একটা 36-42 আশেপাশে চলে এসেছি। মার্কেট বেশি থেকে বেশি এই মুহূর্তে 150-এর সাপোর্ট অব্দি আসার ক্ষমতা রাখে, তার নিচে মার্কেট আসতে পারবে না, ততক্ষণ আসতে পারবে না যতক্ষণ এই ভলিউমটা যেটা 74% এটা ইনক্রিজিং না করছে। ঠিক আছে, এটা যদি ইনক্রিজিং করা চালু করে দেয়, তাহলে মার্কেট কিন্তু বেশি থেকে বেশি এদের 50% অব্দি চলে আসার ক্ষমতা রাখে। ওকে, দেখা যাক কি হয়। আমাদের প্রেফারেবল এটাই থাকবে, উপরে পেলে আমরা উপর থেকে পুটের ট্রেড ইনিশিয়েট করবো। একটা 51 আশেপাশে ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়ে, একটা 51 আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি? একটা 51 আশেপাশে এটাই দেখতে পাচ্ছি যে আমাদের আপাতত সাপোর্ট এই মুহূর্তে দাঁড়িয়ে স্ট্রং। নিচে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেব, এটা কি এখনো বুলিশ রয়েছে? না, এটা কিন্তু ব্যারিশ রয়েছে। প্রেফারেবল এটাই থাকবে, রেজিস্ট্যান্সে পেলে রেজিস্ট্যান্স থেকে আমরা পুটের ট্রেড ইনিশিয়েট করব। অলমোস্ট দুটো বেজে গেছে, সাধারণত দুটোর পরে আমরা ট্রেড ইনিশিয়েট করি না। ওভারঅল আছে কতগুলো ট্রেড পেয়েছিলাম, ওভারঅল দেখা গেলে আজকে আমরা একটা, দুটো অ্যান্ড তিনটে ট্রেড পেয়েছিলাম, তার মধ্যে দুটো ট্রেডে প্রফিট, একটা ট্রেডে আমাদের এসএল গেছে। তার সাথে সাথে এই মিডিলেও একটা ট্রেড পেয়েছিলাম, বাট ওটা আমাদের মিস গেছে, বাট ওটা ডেটা হিসাবে হচ্ছিল, বাট স্টিল আমি ওটাকে হোল্ড করে দিয়েছিলাম, কারণ ওটা কাইন্ডা রিস্কি ট্রেড ছিল। প্রেফারেবল আজকে যে মার্কেটের যে ওভারঅল পোস্ট মার্কেট ছিল এতটাই ছিল। হোপসো যা যা কোয়ারি ছিল সেগুলো ক্লিয়ার করেছে। আর যদি এখন অবধি কোনো কোয়ারি থেকে থাকে, ডেফিনেটলি কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।